নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. আজকে বরন্তিতে আমাদের দ্বিতীয় দিন। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমরা বাড়ি থেকে গতকাল বরন্তিতে এসে উপস্থিত হই এবং আমার পিছনে যে রিসর্ট রয়েছে স্প্যাঙ্গল উইং রিসর্ট, সেখানে আমরা উঠেছিলাম। আজকে আমাদের ফার্স্ট ডে। কালকে আমরা তেমন কিছু ঘুরিনি, আজকে আমরা ঘুরবো। আমরা এই গড় যে সার্কিটটা আছে এটাকে আজকে কভার করার চেষ্টা করব। তো আমাদের ব্রেকফাস্ট এখন করে নেব। আমরা প্রথমে স্টার্ট করছি বরন্তি লেক দিয়ে। ওকে, আর এইখানে আপনার রিসর্টের পার্কিংগুলো রয়েছে এইভাবে। এটা হচ্ছে মেইন গেট, আমাদের আরেকটি গাড়ি, আর এই হচ্ছে রিসর্ট। রিসর্টের একটা কমপ্লিট রিভিউ অবশ্যই আসবে আমার চ্যানেলে। অল সেট, আমরা পুরো রেডি। চলুন ফার্স্ট যাব বরন্তি লেক। বরন্তি লেক হয়ে আজকে কোন কোন জায়গা ঘোরা যায় দেখি, আপনাদের নিয়ে ঘুরবো। ও আর একটা কথা আপনাদের বলা হয়নি, আজকে আমরা দুটো গাড়ি নিয়ে দুটি ফ্যামিলি এসেছি একসাথে, মোট 6 জন। আমি, আমার স্ত্রী, মা, আমার বোন ভগ্নিপতি এবং আমার বোনের শাশুড়ি মা। আমরা বরন্তি লেকে চলেছি। সামনেই বরন্তি লেকের একটা ভিউ আপনাদের দেখাই, দেখুন। দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই আমরা যাব, এই সোজা রাস্তা ধরে। চলুন কাছাকাছি গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে একবার দাঁড়ালাম, জাস্ট এখান থেকে আপনাদের একবার ভিউটা দিই। অপূর্ব দৃশ্য, অপূর্ব। সোজা এলাম আর এই দেখুন লেক, আর এই হচ্ছে পাহাড়টা। ফটো সেশন ডান। এবার আপনাদের ড্যামের ওপরে যে গেটগুলো আছে, ড্যামের যে গেটগুলো তার উপর দিয়ে নিয়ে যাব। এইটাই হচ্ছে ড্যাম, দেখে নাও। দেখুন এই হচ্ছে ড্যাম রামচন্দ্র। বরন্তি লেক আপনাদের দেখিয়ে নিলাম। এবার আমরা চলেছি কল্যাণেশ্বরী টেম্পলের উদ্দেশ্যে। এই হচ্ছে যাওয়ার রাস্তা। পুরো ড্রাইভটাই অপূর্ব সুন্দর। এই জায়গাটায় কিন্তু পরপর এই যে আরণ্যক রয়েছে, পেরিয়ে এলাম পলাশবাণী, এইখানেই পরপর সমস্ত রিসর্টগুলো রয়েছে। লেকটা ঠিক এর অপোজিটে, পরপর এই জায়গাতে আপনারা সমস্ত রিসর্টগুলো পেয়ে যাবেন। এই যে কল্যাণেশ্বরী যাওয়ার পথেই আর কি, এই জায়গাটাতেই পরপর। আর এইদিকে হচ্ছে আপনার এটা বরন্তি, আর তার পাশেই ধার ঘেঁষে সমস্ত রিসর্টগুলো রয়েছে।
এখানে একটু নামছি, সবাই আলুর চপ খেতে চাইছে, চলুন দেখি। ৳5 করে আলুর চপ। এত ফালতু জল খাওয়া। আলুর পরোটা পুরো টমেটো উঠেছে। আচ্ছা এইটাতে না, এটা হচ্ছে আলুর চপ, তাই তো? এখানে এই দিদি রয়েছে, দিদিকে একটা হাতে দিয়ে দিন। হ্যাঁ কাগজে করে এই নিয়ে নাও, তুমি একটা কাগজ নিয়ে এটা নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলুর চপ টেস্ট করছি, তারপর আপনাদের বলছি। আচ্ছা, আমরা দেখুন এই কল্যাণেশ্বরী একদম মন্দিরের কাছে চলে এসেছি। আর একটুখানি গিয়েই বাঁ দিকেই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আর এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির থেকে আবার একটু এগিয়ে গেলেই হচ্ছে আপনার মাইথন ড্যাম। ঠিক আছে, আচ্ছা এই সোজা যাচ্ছি আমরা কল্যাণেশ্বরী মন্দির। এই আমরা জাস্ট কল্যাণেশ্বরী মন্দিরের কাছে চলে এলাম। এই দেখুন এইখানে পার্কিং করতে বলছে, এখানে পার্ক করি, নেবে তারপর দেখাচ্ছি। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম মন্দিরের সামনে। রাস্তার ঠিক বাঁ ধারে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরের তোরণ আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পথে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এখানে রাস্তার দুধারে আপনারা যেমন দেখছেন প্রচুর দোকান, সমস্ত তীর্থক্ষেত্রেই যেমন থাকে। কল্যাণেশ্বরী মন্দির বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে বিখ্যাত মাইথন ড্যাম এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয়, এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানেচ্ছা পূরিত হয় বলেই মানুষের বিশ্বাস। মন্দিরের পিছন থেকে এইভাবে নদীটা নেবে। কি নদী ভাই?
জানো না? এখন আমরা এসেছি একটি প্যাঁড়ার দোকানে। এখানে আমরা একটু প্যাঁড়া কিনে নেব এবং টেস্ট করব এখানের প্যাঁড়ার টেস্ট কেমন। আমাদের দিলেন না, এটা দিলেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। আমার এই বরন্তী পুরুলিয়া বাঁকুড়া সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা যে এই যে ঘুরে বেড়াচ্ছি, পুরো পুরুলিয়া বাঁকুড়া ঘুরে বেড়াবো এবং সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব অল্প সময়ের মধ্যে বারে বারে আসতে থাকবে। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই লাইক করে রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন পর্বগুলো নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।